নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব মাটন পায়া স্যুপ। নিউট্রিশনে ভরপুর এই হেলদি ড্রিঙ্কস শীতকালে তো ভীষণ উপকার পাওয়া যায়। তাছাড়া যাদের আর্থারাইটিস আছে তাদের হাড়ের শক্তির জন্য এটা কিন্তু ভীষণ উপকারী একটা ড্রিঙ্কস। আর এর সাথে সাথে এটাতে থাকে ভিটামিন এ, আয়রন, প্রোটিন এবং ক্যালসিয়াম। তাছাড়া যারা ওয়েট লস করতে চান, আমি বলবো এটা কিন্তু নিয়মিত পান করতেই পারেন, তবে দেখবেন আপনার ওয়েট লসে কিন্তু ভীষণ উপকার পাবেন। এই মাটন পায়া স্যুপ তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম মাটনের পায়া বা টেংরে নিয়েছি। দোকানে গিয়ে বললেই পায়া এইভাবে কেটে দেবে। আর এটা পরিষ্কার করবার জন্য অল্প আটা মাখিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে পারেন। আমাকে দোকান থেকেই পরিষ্কার করে দিয়েছিল। তারপর আমি রানিং ওয়াটারে এটা ধুয়ে নিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যারা হাড়ের জোরের জন্য এটা খাবেন, এইরকম হাড় নিয়ে এটা করতে পারেন। স্যুপে আর যা যা লাগবে তা হলো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1টা টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি, 5-7 কোয়া রসুন কুচি ও 1 ইঞ্চি আদা কুচি। এছাড়া আর যা এতে লাগবে তা হলো তেজপাতা, লবঙ্গ, এলাচ, গোলমরিচ, দারচিনি, এই কটা গোটা গরম মশলা। ফাইনালি এটা বানাবার জন্য লাগবে একটা প্রেসার কুকার। গ্যাসে প্রেসার কুকার বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলেও এটা করতে পারেন, তবে তেলের থেকে ঘি হেলদি বলে আমি এটা ইউজ করছি। ঘি গরম হলে সব গোটা গরম মশলা এতে দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা থেকে সুন্দরভাবে গন্ধ ছড়ানো পর্যন্ত এটা ভেজে নেব। তারপর এতে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি ও লঙ্কা কুচি। এরপর একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি এটা ভাজবো না, তবে এর নিউট্রিশন ভ্যালু অনেকটাই কমে যাবে। 2-4 বার নাড়াচাড়া করে নিয়েছি। এবার এতে দেব পেঁয়াজ কুচি আর দেব টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটোটা দিয়ে আবারও বেশ নাড়াচাড়া করে নেব, তবে পেঁয়াজের ক্ষেত্রেও তাই রং ধরার কোনো প্রয়োজন নেই, একটু নরম হতে হবে। এইভাবে এটা ভেজে নেব। হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে এতে দিচ্ছি 1/2 চামচ হলুদ ও স্বাদ মতো লবণ। লবণ ও হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিচ্ছি মাটন পায়াগুলো দিয়ে আবারও 5 মিনিট ধরে কষিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। 5 মিনিট আমি মাটন পায়াগুলো কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু স্যুপ হচ্ছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1 লিটার জল দিয়েছি। জল দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে ঢাকনাটা আটকে আমি এটা বেশি আছে একটা সিটি মেরে নেব। একটা সিটি পড়ে গেছে। এখন আমি এটা লো আছে 30 থেকে 35 মিনিট রান্না করব। এতে মাটনের পায়াগুলো পুরোপুরি সেদ্ধ হবে। 30 থেকে 35 মিনিট পর প্রেসারটা পুরোপুরি যখন রিলিজ হয়ে যাবে এবং প্রেসার কুকার ঠান্ডা হয়ে আসবে, তখন ঢাকনাটা খুলে নেব। আর এখন দেখুন বন্ধুরা, পায়া স্যুপ অলমোস্ট রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা তো খেতেই পারেন, তবে আমি একটা ছাঁকনির সাহায্যে স্যুপ এবং মাংস আলাদা করে নেব। যেহেতু এর মধ্যে গোটা গরম মশলা আছে, তো সেগুলো ছাঁকনির সাহায্যে ফেলে দেব, কারণ স্যুপের মধ্যে মুখে পড়লে একটু বাজে লাগে।
এরপর মাংসগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। বন্ধুরা, এই পায়া স্যুপে মাংস অবশ্যই কম থাকে, তবে পায়ার মধ্যে যে বোন মেরুগুলো থাকে সেটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। মাংসগুলো আলাদা করে নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে যে পেঁয়াজ এবং রসুন আদা রয়েছে সেটা হাতা দিয়ে চেপে চেপে যতটা কাট বের করে নেওয়া যায় সেটা বের করে নিচ্ছি, কারণ এটা খুবই হেলদি। এখন আমি স্যুপের মধ্যে মাংসগুলোকে আবার দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ও কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু এখন একসাথে মিশিয়ে নিলেই তৈরি হেলদি মাটন পায়া স্যুপ। বাচ্চা থেকে বয়স্ক সকলেই এটা খান। ভীষণই হেলদি এবং নিউট্রিশনে ভরপুর এই পায়া স্যুপ। আর দেখুন কতটা সহজে আপনাদের বানিয়ে দেখালাম। বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই এপিসোড? ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।